الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين যে বিষয়ে আমাদের আলোচনা চলছিল সে বিষয়ের উপরই একটা আয়াত তেলাওয়াত করলাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে উদ্দেশ্য, যে দুই বড় নিয়ামত নিয়ে আল্লাহ রাসূল এই দুনিয়ায় এসেছেন, এই নিয়ামত বিষয়ে আমরা আগেও কথা বলেছি। সেই দুই মহান বড় নিয়ামত হচ্ছে, এক হচ্ছে ইলম আর এক হচ্ছে আমল। আর রাসূল নিয়ে আসছেন এই দুনিয়ায় ইলমে কামেল, পরিপূর্ণ ইলম, পরিপূর্ণ জ্ঞান, চিরস্থায়ী জ্ঞান, যে জ্ঞান অর্জন করলে মানুষ চিরস্থায়ী জান্নাতের রাস্তায় চলতে পারে। আরেকটা নিয়ে আসছেন পরিপূর্ণ আমল, যেই আমল করতে পারলে মানুষ জান্নাতি হতে পারে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই বিষয়টা বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়ায় প্রেরিত হয়েছি মুআল্লিম হিসেবে, শিক্ষক। তো শিক্ষকের কাজ কি? শিক্ষকের কাজ হচ্ছে ইলম শেখানো, মানুষকে জ্ঞান শেখানো, কোরআনের ইলম, ওহী ইলাহি, আল্লাহর দেওয়া জীবন বিধান, ইবাদতের তরিকা পদ্ধতি, এগুলো শেখানো মানুষকে। এটা রাসূলের কাজ। রাসূলের আগমনের মূল উদ্দেশ্য, এটা অন্যতম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে, রাসূল বলতেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি মানুষের চরিত্র পরিপূর্ণ করার জন্যে। আগেও মানুষের চরিত্র সুন্দর ছিল কিছু মানুষের, কিন্তু কামিল আখলাক, পরিপূর্ণ আমল, যেই আমল করনে ওয়ালাদের উপর রব্বে করিম সন্তুষ্টির ওয়াদা করেছেন, ঘোষণা দিয়েছেন যে এদের উপর আমি রাজি হয়ে গেলাম, ওই রকম আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানোর জন্যে এই দুনিয়ায় প্রেরিত হয়েছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই জিম্মাদারি আদায়ের পর সাহাবায়ে কেরাম যখন স্বীকৃতি দিলেন, যেটা গত সপ্তাহে বলেছি, যে আল্লাহ রসুলকে স্বীকৃতি দিলেন যে আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন,
আল্লাহ তাআলাও সাক্ষী থাকার ওয়াদা করেছেন, খবর পাঠাইছেন। এই দিনের উপর কামিল, এই দিন কামিল হয়ে গেছে, এই স্বীকৃতি আল্লাহ তাআলা দিয়ে দিছেন। এই দিনের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, এই কথাও শোনায়া দিছেন। বিদায় হজের সময় যে আয়াত নাজিল হয়েছে, এরপর থেকে এই ইলম, এই দিন আমাদের পর্যন্ত পৌঁছতে যারাই কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এই কথাটা একদম চিরসত্য যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গোটা কোরআনের তাফসীর, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর রসুলের গোটা জীবনের ব্যাখ্যা। সাহাবায়ে কেরাম তাদের ইলম আমলের মাধ্যমে রসুলের পরিপূর্ণ আনুগত্যের যে প্রকাশ তারা দেখিয়েছেন, এটা দুনিয়ায় আর কারোর মধ্যে দেখা যায় নাই পরিপূর্ণভাবে। গোটা সমাজ, এক দুইজন থাকতে পারে বিচ্ছিন্ন, কিন্তু গোটা সমাজটাই পুরা পরিবর্তন হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যে পথে চলেছেন, রসুলের সুরত আখলাক চরিত্র ঠিক যেমন ছিল, নিজেদেরকে ওইভাবে করে নেওয়া, এটা সাহাবায়ে কেরাম ছাড়া কারোর মধ্যে ওইরকম দেখা যায় নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সফরে ছিলেন, সাহাবায়ে কেরামের আনুগত্যের নমুনা। হজের সফরে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ ওর থেকে নেমে এক জায়গায় গিয়ে দূরে গিয়ে বসলেন। চুপচাপ কতক্ষণ বসে থেকে আবার চলে আসলেন। সঙ্গীরা জিজ্ঞেস করলেন, আপনি অযথা এরকম কেন করলেন? সবাই মনে করেছে যে ইস্তিনজা করবে, জরুরত সারবে, কিন্তু দেখা গেল তিনি কিছুই করেন নাই, চুপচাপ বসে থেকে আবার চলে আসছেন। তো লোকজন যখন জিজ্ঞেস করলেন, আপনি এমনটা কেন করলেন, বেহুদা কাজ? বলে, না, আমি অনর্থক এই কাজটা করি নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। এই রাস্তায় যাওয়ার সময় ঠিক এই জায়গায় এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাওয়ারি থেকে নেমে ওখানে বেশ বসে জরুরত সেরেছিলেন, কিন্তু আমার তো এখন জরুরত নাই, হাজত নাই, ওই চাপ নাই, আমি কি করব? আমার রসুল তো ওই জায়গায় বসেছেন, আমার ওই হাজত না থাকলেও যেহেতু এই জায়গায় আমার রসুল বসেছেন, তাই আমিও গিয়ে একটু বসলাম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রসুলকে এইভাবে অনুসরণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে খুতবা দিতেছিলেন, একজন গ্রাম্য মানুষ দাঁড়ায় আছে মসজিদের ভিতরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজলিস, বসো তুমি। দূর থেকে এক সাহাবী আসতেছিলেন মসজিদে, রাস্তায় ছিলেন, তিনি ওই রাস্তার মধ্যেই বসে পড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আরে আমি তো তোমাকে বলি নাই, আমি তো আরেকজনকে বলেছি বসার জন্য, তুমি কেন বসলা? তো কি বলতেছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার কানে যখন আপনার হুকুম আসছে ইজলিস, বসে যাও, তখন আমার আর চিন্তা করার সময় হয় নাই আমাকে বলেছেন না কাকে বলেছেন, আমি সাথে সাথে বসে গেছি। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্যে গেছেন, তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্যে, তো সেখানে অনেক রকমের ঘটনা হয়েছে। এর মধ্যে দরবারের যখন তাদেরকে ডাকায়া খেতে দেওয়া হইল, তা আল্লাহ রসুলের সাহাবীরা সুন্নতের নমুনা, তারা ওখানে বসছেন খাওয়ার জন্যে, প্লেট থেকে খাবার পড়ে যায়, তা হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবার উঠাইয়া মুছে মুছে আবার খেয়ে ফেলেন। তো কিছু মানুষ এসে বলতেছে যে আপনি যে এই কাজটা করতেছেন, এটা উঁচু শ্রেণীর কেউ দেখলে আপনাদেরকে একদম নিম্ন শ্রেণীর মানুষ মনে করবে, আপনাদের সাথে তো কথাই বলবে না, কারণ তো নিম্ন শ্রেণীর মানুষের কাজ, মাটি থেকে খাবার উঠায় খায়। আপনি কাজটা করেন না, আপনি ওই পাত্র থেকেই খাবার উঠায় উঠায় খান। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? তিনি একটা কথাই বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, এই সমস্ত নির্বোধ আর বেকুফদের জন্য
আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ছেড়ে দিব? তারা আমার সাথে বসুক না বসুক, আমাকে নিম্ন শ্রেণীর মনে করুক বা না করুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো আমার হাবিবের সুন্নতকে ছাড়তে পারবো না। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। হায়, এক হাবশি সাহাবীর সম্পর্কে এই রিওয়ায়াত যখন পড়ি আসলে কান্না না এসে পারে না যে সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে ফলো করার চেষ্টা করেছেন। হাবশি সাহাবী, আপনারা জানেন, তাদের চুলগুলো ছোট ছোট হয়, খুব বড় হয় না, জমাট হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তো ছিল, রাসূল বেনি মাঝখান দিয়া সীতা করতেন, দুই পাশে চুল ফেলে দিতেন। এখন তার তো চুল ছোট ছোট, সে তো এরকম করতে পারে না, খালি মাথার মধ্যে এরকম গুতায়, কিন্তু চুল তো হয় না এরকম। একে তো ছোট ছোট শক্ত শক্ত কোকড়ানো চুল, এই চুলকে তো দুই পাশে ফেলা যায়। অস্থির হয়ে গেছে, হায় আমি হতভাগা, আমার রাসূলের মতো আমার মাথাটাকে করতে পারতেছি না, আমার চুলগুলো আমার হাবিবের মতো করতে পারতেছি না। অস্থির হয়ে গেছেন। একদিন বাড়িতে ওযু করে আয়েশা মুখ দেখে দেখতেছেন, হায় চেহারা তো রাসূলের মতো করতে পারে নাই, চুল তো দুই পাশে সরানো যাচ্ছে না। যাই কি করছেন, লোহার শলাকে একটা গরম করছেন, গরম করে, আল্লাহু আকবার, মুহাব্বত কাকে বলে, ওই লোহা গরম করে মাথার মাঝখানে লাগাই দিয়েছে। যে রাস্তা মাঝখানে রাসূলের চুল মাঝখানে ফাঁক থাকে, তোমার চুল ফাঁক থাকবে না, একটা ব্যবস্থা তো করতে হবে ফাঁক রাখার জন্যে। নিজে লোহা গরম করে মাঝখানে লাগাইয়া ফাঁক তৈরি করছে, যে তাও আমার রাসূলের মতো আমার মাথাটা হোক, যে আমার রাসূলের মাথার মাঝখান দিয়ে চুল ফাঁক, আমারটাও আজকে থেকে ফাঁক থাকবে। এই তো ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের নমুনা। তারা এই কাজটা কেন করেছেন? তারা এই কাজটা এজন্য করেছেন, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে একটা জিম্মাদারি দিয়ে গেছেন, যে এই জিম্মাদারি তোমাদেরকে আদায় করতে হবে। আমি আমার রেখে যাওয়া জিম্মাদারি তোমাদের হাতে আমানত দিয়ে গেলাম। এটা আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো, তারা অনুপস্থিত যারা আছে তাদের কাছে পৌঁছায় দাও। আমলগুলো একটার পর একটা, এটাকে বলে আমলে মুতাওয়ারিসা, যে আস্তে আস্তে সবাই করেছে, ওই করা দেখতে দেখতে আমল প্রচলিত, এইভাবে চলে আসছে আজ পর্যন্ত। সাহাবায়ে কেরাম যদি ওই সময় রাসূলকে ওইভাবে ফলো না করতেন, রাসূলের ওই আমলগুলো আজকে আমাদের পর্যন্ত পৌঁছতো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যদি রাসূল থেকে ইলম হাসিল করার জন্য নিজের জীবনের সব কিছু ছেড়ে না দিতেন, হায় আজকে রাসূলের ওই হাদিসগুলো আমাদের পর্যন্ত পৌঁছতো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি হাদিস বর্ণনা করেন। তো অন্য সাহাবীরা বলতেছেন, ভাই সব কি রাসূল বলে না নিজেও কিছু বলো, এত হাদিস তুমি কই পাও? তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, যে আমারও সামর্থ্য আছে ব্যবসা করার, আমারও তোমাদের মতো ওই সামর্থ্য সুযোগ আছে কৃষি কাজ করার। আমি তো তোমাদের মতো ওই ব্যবসায় জড়াই নাই, আমি তো তোমাদের মতো ওই কৃষি খামারে যাই নাই, তোমাদের মতো ওই ছাগল বকরি উট চড়াই নাই। আমি তো আমার সারাটা জীবন রাসূলের এই দরবারে অক্ষ করে দিছি। সারাক্ষণ মসজিদে নববীতে পড়ে থাকতেন। কেন? যে চলে গেলে যদি এমন হয় যে রাসূলের মুখ নিঃসৃত একটা কথা আমি শুনতে পারলাম না, এটা যেন না হয়। রাসূলের প্রত্যেকটা কাজ আমি দেখব, রাসূলের প্রত্যেকটা আমল আমি দেখব। এতে করে কি হয়েছে? এতে করে কি হয়েছে? একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত না খেয়ে পড়ে থাকতেন, কারো কাছে কিচ্ছু বলতেন না, তাও কোথাও যেতেন না। যে রাসূলের আমল যদি ছুটে যায়, রাসূলের মুখের কথা যদি ছুটে যায়, ওই আসহাবে সুফা বলে তাদেরকে, মদিনার মসজিদে নববীতে যে সর্বপ্রথম কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, কওমের সহযোগিতায় যেই মাদ্রাসা পরিচালিত হইতো, এরা এখানেই পড়ে থাকতো হাদিস শেখার জন্য, ইলম শেখার জন্য। মসজিদ ভিত্তিক মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্র হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে ওই তাদের যে অবস্থা, তাদের অবস্থাগুলোই এখন ওই উলামায়ে কেরামের মধ্যে ছড়াইছে আলহামদুলিল্লাহ। যে ওই সুন্দর কাপড় নাই, শান শওকত নাই, সম্পদ নাই, প্রভাব নাই, এগুলো তো ওই আসহাবে সুফার নমুনা। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন যে রাসূলকে এত মহব্বত করতাম আমরা, সবাই তো চাইতো রাসূলের কাছাকাছি বসতে, রাসূলের সামনে গিয়ে বসতে। কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ এমন ছিলেন
যে বাধ্য হইয়া পিছনে বসতে হইত, অন্যের পিছনে আড়ালে বসে থাকতেন। কেন আড়ালে বসতেন? যে আসলে গায়ে কাপড় দেওয়ার মতো কোনো কাপড় তো নাই, এক টুকরা কাপড় পরে আছে, এটাকে গায়েও দিচ্ছে, ফরজও ঢাকতেছে, ওই এক টুকরা কাপড় মুড়ো দিয়া চুপচাপ আরেকজনের পেছনে বসে আছে। কেন? যেন রসুল না দেখেন, রসুল দেখলে লজ্জাও লাগবে, আবার রসুলও কষ্ট পাবে, হায় রে এই দিনের জন্য আমার সাহাবীদের কি কষ্ট তারা ভোগ করতেছে, রসুল যেন এই কষ্টটাও না পায়, এই জন্য আরেকজনের পেছনে চুপচাপ বসে থাকতেন। কিন্তু ওই সম্পদ কামানোর জন্যে, ওই সুন্দর পোশাকের জন্য তারাও তো কাজকর্ম করতে পারতেন, করেন নাই এই জন্যে যে হায় আমি যদি চলে যাই আর রসুলের একটা কথা আমি সরাসরি যদি রসুলের জবান থেকে শুনতে না পারি, তাইলে তো আমি বঞ্চিত হব, দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হইতে রাজি, কিন্তু আল্লাহ রসুলের ওই মুবারক কথা না শোনা থেকে আমি বঞ্চিত হইতে রাজি না। সাহাবায়ে কেরাম ওইভাবে রসুলের কথা শুনেছে। একটু কম হতে পারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রসুল থেকে দিনকে ওইভাবে আজকে আমাদের পর্যন্ত আসার কারণ হয়েছেন। আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, রসুলের সিরাতের উপর আমাদের ভুল আলোচনা চলতেছিল, আমরা যেন ভুলে না যাই। সেই রবিউল আউয়াল থেকে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা আলোচনা করছিলাম। রসুলের ইসমত, রসুল নিষ্পাপ, সে বিষয়ে কথা হয়েছে। রসুল খাতামুন নবিয়্যিন, রসুলের পর আর কোন নবী আসবে না, সে বিষয়ে কথা হয়েছে। রসুলের মিশন, রসুলের নায়েবদের সম্পর্কে কথা হয়েছে। রসুলের সাহাবী যারা সঙ্গী ছিলেন তাদের সম্পর্কেও আমাদের জানা দরকার। এটা এই জন্য জানা দরকার, নিচে বন্ধ হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের সাহাবীদের সম্পর্কে আমাদের এই জন্য জানা দরকার যে আল্লাহর এই দুনিয়ায় বহুত এইরকম কুলাঙ্গার আছেন, হতভাগা আছেন, যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, যাদের কোরবানির বদৌলতে আমরা দিন পেয়েছি। ওই সমস্ত হতভাগারা রসুলের ওই প্রিয় সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করে, মন্তব্য করে, তাদের উপর নানা রকমের অপবাদ জড়ায়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করেন, বলেন আমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ রসুলের কত কঠিন মহব্বত করতেন রসুলকে, আল্লাহু আকবার। কেউ কেউ তো এমন বলেন যে আবু বকর রসুলের ইন্তেকালের পর আবু বকরের ভেতরটা যেন পুড়ে গেছে, এমন অবস্থা যে আবু বকর কথা বললে মুখ থেকে মনে হয় যেন পুরা গন্ধ বের হইত। হযরত আবু বকর কেমন যেন হয়ে গেছেন রসুলের ইন্তেকালের পর। হায়, ওই মানুষগুলাকে আজকে যারা লানত দেয়, আমি মনে করি রসুলের মহাব্বতের মধ্যে ভেজাল আছে। রসুলের মহাব্বতের মধ্যে কারো ভেজাল না থাকলে রসুলের সাহাবীদেরকে নিয়ে কেউ বাজে মন্তব্য করতে পারে না। রসুলের মহাব্বতের মধ্যে যদি কারো ভেজাল থাকে, কেবলমাত্র সেই রসুলের সাহাবীদেরকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে। রসুলকে যেমন মহাব্বত করি, ও ভাই আমি দিন শিখলাম, দিন পেলাম যেই মহান মানুষগুলোর মাধ্যমে, সেই মানুষগুলাকেও মহাব্বত করা আমার জন্য ফরিজা, জরুরি। আর কেন করব না? যাদের সম্পর্কে রব্বে করিম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম বলেছেন যে তোমরা আল্লাহর উপর সন্তুষ্ট ছিলা, আল্লাহও স্বীকৃতি দিতেছেন, তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। তাদের উপর আমরা কিভাবে অপবাদ দেই, কিভাবে তাদেরকে গালি দেই, কিভাবে তাদের সম্পর্কে বাজে মন্তব্য করি, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করেন। প্যারে হাজরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, কত বড় মানুষ! আমি নিজ কানে শুনেছি এমন এক শ্রেণীর মানুষ আছেন, যেই প্রসঙ্গটা গত এক জুমার আগে আমরা আলোচনা শুরু করেছিলাম। প্রসঙ্গক্রমে গত জুমায় অন্য এক আলোচনা আসছে তাবলীগের কারণে, মাঝখানে ইজতিমা চলে আসার কারণে তাবলীগে চলে গিয়েছিলাম, সেখান থেকে আবার আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লানত দেয়, গালি দেয়, এইরকম মুসলমান নামধারী মানুষের কথাও আমি শুনেছি নিজ কানে। আমরা যখন তাদের বিষয়ে বলি, তাদের মুখোশ উন্মোচনের কথা বলি, তাদেরকে মানুষের সামনে জাহির করি যে ভাই এরা ইসলামের দুশ্মন, এরা মুসলমানের দুশ্মন, এরা ইহুদিদের, ওই সমস্ত আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি সর্দার, তার সৃষ্ট কওম, এরা হচ্ছে শিয়া জাতি। বাংলাদেশের শিয়াদের মধ্যে হয়তো এরকম কট্টরপন্থী নাও থাকতে পারে, থাকতেও পারে, কিন্তু ইমাম খামেনি নামধারী যে ব্যক্তি, 12 ইসনা আশারিয়া যে গ্রুপ, যারা ইমাম খামেনিকে ইমাম বলে, তার আদর্শে যারা বিশ্বাসী, ওই ইমাম খামেনি নামধারী ব্যক্তি তিনি যে কিতাব লিখেছেন আল হুকুমাতুল ইসলামিয়া, আল হুকুমাতুল ইসলামিয়া পড়ে দেখেন,
সেখানে ওই বিশ্বাস দেওয়া আছে যে নবীদের যেই ক্ষমতা ছিল না, রব্বে করিম ওই ক্ষমতা 12 ইমামকে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই 12 ইমাম নবীদের চেয়েও শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কাউকে ছোট করতে রাজি না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি তার জায়গায় শ্রেষ্ঠ। আমরা আলীকে মুহাব্বত করি, শ্রদ্ধার সাথে বলি কাররামাল্লাহু ওয়াজহা। কারণ মুতাজিলা তার মুখের মধ্যে, খারিজিরা তার মুখের মধ্যে, মাথার মধ্যে আঘাত করেছিল, তার মুখের মধ্যে দাগ পড়ে গিয়েছিল। এই জন্য উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কাররামাল্লাহু ওয়াজহাকে মুহাব্বত করে আমরা বলি কাররামাল্লাহু ওয়াজহা। আল্লাহ আপনার চেহারাকে সম্মানিত করুক। যে খারিজিরা আপনার চেহারাকে অসম্মানিত করেছে, আমরা দোয়া করি আল্লাহ আপনার চেহারাকে অসম্মানিত করুক। আলীর মুহাব্বত অন্তরে না থাকলে এই দোয়া কোনো মুসলমান করতে পারে না। আমরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে মুহাব্বত করি, আমরা আহলে বাইতকে মুহাব্বত করি, হাসান হুসাইনকে মুহাব্বত করি, যেমনটা করতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক যদি মুহাব্বত না করতেন, আলী কাররামাল্লাহু ওয়াজহা নিজের মেয়েকে হযরত ওমরের কাছে বিয়ে দিতেন না। এটা কত সূক্ষ্ম বিষয়। নিজের মেয়েকে কেউ দুশমনের কাছে দেয়, দুশমনের মেয়ে বিয়ে করতে পারে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু নিজের মেয়েকে কেউ দুশমনের কাছে বিয়ে দেয়, এটা তো অসম্ভব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সাথে আবু বকরের কোনো দুশমনী ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দুশমনী ছিল না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আবু বকর ওমরের কোনো দুশমনী ছিল না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে আবু বকর ওমরের কোনো দুশমনী ছিল না। তারা একটা ঘটনা বর্ণনা করে, যেই এক জায়গা থেকে গনিমতের মাল আসছে, হাসান হুসাইন আসছেন, হযরত ওমরের কাছে জামা চাইছেন 2টা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামা দেন নাই, যে না তোমাদেরকে এগুলো দেওয়া যাবে না, বিদায় করে দিয়েছেন। ঘটনা এই পর্যন্তই রাখে, ঘটনার পরবর্তী অংশটা আর বর্ণনা করে না। কারণ পরবর্তী অংশ বর্ণনা করলেই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল যে চরিত্র সেটা ফুটে উঠবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় করেছেন হাসান হুসাইনকে কি বলে? তিনি ওই পোশাকগুলো দেখেছেন আর হাসান হুসাইনের চেহারার দিকে দেখেছেন। এটা হচ্ছে প্রকৃত রিবায়াত। তিনি ওই পোশাক দেখেছেন আর হাসান হুসাইনের চেহারা দেখেছেন, দেখে চিন্তা করেছেন রসুলের দৌহিত্র কলিজার টুকরা যেই মুখগুলোর মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন, এই শ্রেষ্ঠ মানুষগুলোকে এই কম দামি পোশাক দেওয়া যাবে না। এগুলা তো ওই ত্রাণের মাল, এগুলা দেওয়া যাবে না। তিনি ইয়ামান থেকে চমৎকার 2টা পোশাক অর্ডার করে আইনা তারপর হাসান হুসাইনকে এটার পরিবর্তে পোশাক দিয়েছেন। ওই প্রসঙ্গ আসে না, আসে শুধু ওই গনিমতের মাল থেকে তাদেরকে পোশাক দেওয়া হয় নাই, বিদায় করে দেওয়া হয়েছে। এইরকম ইসলামকে অর্ধেক করে আমি আসিফ মহিউদ্দিন ওই স্বঘোষিত নাস্তিকের পেজে ঢুকেছি। সেখানে গত কয়েকদিন আগে সে একটা পোস্ট, আরেকজনের পোস্ট সে শেয়ার করেছে। সেখানে দেখেছি যে ওই সমস্ত শিয়াদের কথাগুলো আইনা ইসলামকে কলঙ্কিত করতে চাচ্ছে, যে কোরআনের বড় একটা অংশকে এই সুন্নিরা গায়েব করে দিছে। সুন্নিদের এই অধিকার কে দিল? নাউযুবিল্লাহি মিন যালিক। তোমরা নতুন করে কোরআন বানাইয়া বলবা যে এগুলা কোরআনের অংশ, সুন্নিরা এগুলাকে বিদায় করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কালাম সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মাধ্যমে যেটা পেয়েছি ওইটাই কালাম, ওইটাই কোরআন, ওইটাই আল্লাহর কিতাব। নতুন কিছু যদি সংযোজন হয় সেটাকে আমরা কখনো গ্রহণ করব না। আল্লাহর কালাম থেকে একটা ফোঁটাও বাদ দেওয়ার হিম্মত সাহস কারো নাই। সমস্ত মুসলমানের জীবন চলে যাবে, তাও আল্লাহর কালামের একটা ফোঁটা পরিবর্তন করতে দেওয়া হবে না। আল্লাহর কালামের মধ্যে একটা ফোঁটা ঢোকারেরও সুযোগ দেওয়া হবে না। প্রিয় হাজিরিন, কিন্তু ওই শিয়ারা ওই সমস্ত অপবাদ অপপ্রচারের মাধ্যমে ইসলামকে কলঙ্কিত করার জন্য, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে কলঙ্কিত করার জন্য এই সমস্ত ভুয়া তথ্যগুলো যখন দেয়, আর ওই নাস্তিকরা ওই তথ্যগুলো সংগ্রহ করে সুযোগ নেয় আমরা যেন বিভ্রান্ত না হই। এটা রসুলের মোহাব্বতের নমুনা। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে মোহাব্বত করা। আল্লাহর কালাম শুদ্ধ কিনা আমি জিজ্ঞেস করি। আল্লাহর কালামের মধ্যে কারো কোনো সন্দেহ আছে? আল্লাহর কালাম কিয়ামত পর্যন্ত একটা অক্ষর পরিবর্তনের কোনো সুযোগ আছে? নাই। আল্লাহর কালাম কিয়ামত পর্যন্ত শুদ্ধ না, এখনই শুদ্ধ, কিয়ামত পর্যন্ত শুদ্ধ। আল্লাহর কালাম আল্লাহ উঠায় নেবেন, শুদ্ধই উঠায় নেবেন, বিকৃত হওয়ার পর উঠায় নেবেন না। আল্লাহ যখন দেখবেন তার কালাম এই দুনিয়ায় আর নিরাপদ না, এই দুনিয়ায় আল্লাহর কালামের উপর আমল করেনেওয়ালা আর একজনও বেঁচে নাই, তখন আল্লাহ তাআলা তার কালামকে উঠায় নেবেন, থাকবে না তার কালাম। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালি দেয় তারা কোরআনকে অস্বীকার করে, কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে হযরত আবু বকর সম্পর্কে তো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন
ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ইয হুমা ফিল গার। তারা দুইজন যখন গুহার মধ্যে ছিলেন, দুইজনকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর ওই হিজরতের সময় গারে সুরের মধ্যে যে লুকাইছিলেন আবু বকর এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই প্রসঙ্গটা আল্লাহ তাআলা আনতেছেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, যখন ওই দুইজন গারের মধ্যে গুহার মধ্যে একজন খুব আতঙ্কিত হয়ে গেছে, তখন তার সঙ্গী মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী আবু বকরকে বলেছেন লা তাহজান, ভয় পায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এই আয়াতে অনেক কিছু বুঝার আছে। কি বুঝার? এক নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা স্বীকৃতি দিতেছেন ইয ক্বালা লিসাহিবিহি, একজন মানে রসুল যখন বললেন লিসাহিবিহি তার সঙ্গীকে, আল্লাহ স্বীকৃতি দিলেন আবু বকরকে যে আবু বকর রসুলের সঙ্গী, সাহাবী। আবু বকরের সাহাবিয়তকে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ। আবু বকরের সাহাবিয়তকে যারা অস্বীকার করে যে আবু বকর রসুলের সঙ্গী না, বন্ধু না, তারা তো প্রকৃত অর্থে কোরআনকে অস্বীকার করলো। সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলতেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর ভয় পায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। এখানেও একটা সূক্ষ্ম বিষয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রব্বে করিম আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা বা'দি নাবিয়্যা লাকানা উমর, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পর যদি কোনো নবী আসতো ওমর হইত। এখানে একটা প্রশ্ন আসে যে তাইলে কি ওমরের মর্যাদা আবু বকরের চেয়েও বেশি? কারণ রাসূল তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে কথা বলেন নাই, রাসূল বলেছেন ওমর সম্পর্কে। তাইলে কি ওমরের মর্যাদা আবু বকরের চেয়েও বেশি? এই আয়াতের এই শব্দ থেকেই মুহাদ্দিসরা জবাব দিয়েছেন যে রাসূলের সাথে ওমরের সম্পর্ক হচ্ছে আগে এবং পরের। যে আমার পর যদি কোনো নবী আসতো তাইলে কে আসতো? ওমর আসতো। আর আবু বকরের সাথে রাসূলের সম্পর্ক হচ্ছে ওই যে বলেছেন রাসূল লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ভয় পায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন। আবু বকর এবং রাসূলের সম্পর্ক হচ্ছে মাইয়াত বলে, সাথে সাথে একসাথের সম্পর্ক। ওমরের সাথে রাসূলের সম্পর্ক হচ্ছে আগে এবং পরের সম্পর্ক। আবু বকর রাসূলের সাথে সাথে আছেন, ওমর রাসূলের পেছনে পেছনে আছেন। সুবহানাল্লাহ বিহামদি। এইভাবে আবু বকরের শ্রেষ্ঠত্ব মর্যাদা বোঝা যায়, হযরতে ওমরের মর্যাদাও বোঝা যায়, হযরতে ওসমানের মর্যাদাও বোঝা যায়। ওসমান যদি দ্বীনের শত্রু হইতেন, নাউযুবিল্লাহ, ওসমান যদি ইসলামের শত্রু হইতেন, তিনি যদি খিয়ানত করতেন কোরআনের মধ্যে, যদি তিনি তো কোরআনকে জমা করেছেন, তিনি যদি খিয়ানত করতেন, আল্লাহর রাসূল তার দুইজন মেয়েকে একজনের পর একজন দুইজন মেয়েকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন, দুই নূরওয়ালা, দুই নূরের অধিকারী, রাসূলের দুই নূর কলিজার টুকরাকে আল্লাহর রাসূল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায়া দিতেন না যদি ওসমান খায়েন হইতেন, যদি ওসমান খিয়ানতকারী হইতেন। নাউযুবিল্লাহ। এই বিশ্বাস যদি কেউ রাখে, আসলে এই বিশ্বাসগুলো মানুষের মনের মধ্যে কেন ঢুকায় দেওয়া হয়? ওই আসিফ মহিউদ্দিনরা এই বিশ্বাসের সুযোগটা কেন নেয়? কারণ ওই কোরআন যারা জমা করেছেন, যারা সংগ্রহ করেছেন, যারা একে লিপিবদ্ধ করে একে যখন এক জায়গায় জমা করে হেফাজত করেছেন, যারা, তাদেরকে যদি কলঙ্কিত করা যায়, তাদেরকে যদি সন্দেহের জায়গায় ফালায় দেওয়া যায়, গোটা মিশনটাকে, গোটা কোরআনটাকে সন্দেহের জায়গায় ফালায় দেওয়া সম্ভব হয়ে যাবে। এই জন্য তারা ওই সমস্ত আবু বকরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, আর ওই নাস্তিকরা সেগুলোর সুযোগ নিচ্ছে। আর নাস্তিকরা তো সুযোগ নেবেই, কারণ তাদের বন্ধন গোড়া থেকে এক। এই শিয়াদের, যাদের হাত ধরে এই শিয়াদের উৎপত্তি, খারিজিদের উৎপত্তি, মুআতাজিলীদের উৎপত্তি, সমস্ত বাতিল ফিরকার উৎপত্তি যাদের হাতে, সর্বপ্রথম এই ভিত্তি যিনি স্থাপন করেছে, যেই শয়তান, যে কুলাঙ্গার, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি শয়তান, ইহুদির সন্তান, অত্যন্ত বিচক্ষণ ছিল। সে অনেক দিন পর্যন্ত গবেষণা করেছে, রাষ্ট্রবিজ্ঞান ছিল তার পড়াশোনার মূল বিষয়। সে পড়াশোনা করতে করতে দেখেছে যে মুসলমানদের
এই উন্নতির মূলে যে বিষয়টা সেটা হচ্ছে খেলাফত ব্যবস্থা। এই খেলাফত ব্যবস্থাকে যদি ধ্বংস না করা যায়, মুসলমান এইভাবে উতরাতে থাকবেই, তারা উপরে উঠতেই থাকবে। তাদেরকে ধ্বংস করতে হইলে ওই খেলাফত ব্যবস্থা আক্রমণ করতে হবে। খেলাফত ব্যবস্থা আক্রমণ করতে হইলে আবু বকরের বিরুদ্ধে লেগে যাও, ওমরের বিরুদ্ধে লেগে যাও, ওসমানের বিরুদ্ধে লেগে যাও, আলীর বিরুদ্ধে লেগে যাও। খেলাফত ব্যবস্থাকে, পুরো ব্যবস্থাকে ধ্বংস করে ফেলো, মুসলমান আর কোনোদিন উন্নতি করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে সাবার ওই মিশনের মধ্যে যারা ইতিহাস সাক্ষী, এগুলো আমার কথা নয়, ইতিহাসের কিতাবগুলো খুলে দেখেন যে ওগুলোর মধ্যে যে ইতিহাস আসছে, মূল ঘটনা যেটা আসছে, মুসলমানদের মধ্যে লড়াইয়ের যে মূল বিষয়গুলো আসছে, সেগুলোর পেছনে ওই আব্দুল্লাহ ইবনে সাবার হাত ছিল, ইহুদিদের হাত ছিল। আজও মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করার পেছনে, রাষ্ট্রে রাষ্ট্রে মুসলমানদের লাগাইয়া দেওয়ার পেছনে, আর নিজের দেশের মধ্যে মুসলমানকে মুখোমুখি করার পেছনে যাদের হাত, আমরা মনে করি ওই সমস্ত ইহুদি চক্রেই ভিতর থেকে পেছন থেকে কলকাঠি নাড়তেছে। ও ভাই, গত জুমায় আমার বক্তব্য এটাই ছিল, আপনি আমার ভাই, আপনিও কালিমা পড়েছেন, আমিও কালিমা পড়েছি। রাজনৈতিক কারণে আপনার আদর্শ ভিন্ন হইতে পারে, কিন্তু দিন ধর্মের বিষয়ে, শরীয়তের বিষয়ে আমাদের সকলের আদর্শই একটা। আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী। ওই পতাকার নিচে আমরা সবাই আছি, সবাই থাকবো, কিয়ামতের মাঠে সবাই একসাথে উঠবো ইনশাআল্লাহ তাআলা। কাজেই আমাদের ওই ঐক্যের মধ্যে যেন কেউ ওই মাঝখান দিকে চিনি লাগায়া পিঁপড়া আসার সুযোগ করে না দেয়, এটা আমরা খুব গভীরভাবে লক্ষ্য করব। সাহাবায়ে কেরামের প্রসঙ্গ আনার মূলে যে কারণ, সেটা হচ্ছে ভাই, এই দিন আমার আপনার পর্যন্ত আসতে কেবল ওই সাহাবায়ে কেরামের অবদান তা না। সাহাবায়ে কেরামের পর তাবিঈনরা আসছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা আসছেন, তারাও দ্বীনের জন্য কোরবানি করেছেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশ কোত্থেকে বের হয়েছে? জেলখানা থেকে বের হয়েছে। তার মানে কি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দ্বীনের জন্য কোরবানি দিয়েছেন। তাকে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে বলতে, জেলখানায় থাকতে থাকতে, নির্যাতন ভোগ করতে করতে তিনি ইন্তেকাল করেছেন। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হকের আরেক ঝান্ডাধারী, তাকে 100 বেত্রাঘাত, 100 দুর্রা পর্যন্ত মারা হয়েছে, খালি গা করে রক্তাক্ত করা হয়েছে। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে মুখের মধ্যে কালি মাইখা গাদার পেটে সওয়ার কইরা মদিনার অলিতে গলিতে ঘুরানো হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের কোরবানি ছিল। আলহামদুলিল্লাহ, এটা তো বহুত আগের কথা। আমাদের এই সময়ের হযরত আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আরব থেকে হিন্দুস্তানে আইসা বসবাস শুরু করেন, তার সুযোগ্য সন্তান শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। কদিন আগে আমি বলেছিলাম, এই উপমহাদেশে হাদিস এর চর্চা শুরু হয়েছিল যেই মহান ব্যক্তির হাত ধরে, যেই মহান ব্যক্তির পরিবারের হাত ধরে। তিনি হচ্ছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ওই শয়তানরা, ইসলামের বিরোধীরা, তারা কি করেছে? শাহ ওয়ালিউল্লাহ যেই হাত দিয়া তিনি হাজার হাজার কিতাব লিখেছেন, যেই হাত দিয়া রসুলের এলিমের আমানত, ওই জিম্মাদারি তিনি আদায় করেছেন, হাতের এই কবজি থেকে তাকে ভেঙে দেওয়া হয়েছিল, আঙ্গুলগুলো ভেঙে দেওয়া হয়েছিল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ওই সন্তানেরা, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল কাদির রহমতুল্লাহ আলাইহি, রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার এই 3 ছেলে নির্যাতন ভোগ করেছে। নির্যাতন ভোগ করতে করতে অসহ্য হইয়া শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া জারি করেন যে এই দেশ শত্রু আক্রান্ত হয়ে গেছে। দারুল হার্ব ঘোষণা কইরা জিহাদের ফতোয়া দিয়েছিলেন। তারাও নির্যাতন ভোগ করেছে। আরো কিছুদিন আগে শাহ মুজাদ্দিদ আল-ফেসানি, আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি, তার ইতিহাসও আমরা জানি। তাকেও জেলখানায় আবদ্ধ করেছিল জাহাঙ্গীর। কিসের কারণে? ওই যে বাদশাহ আকবরের বিকৃত দিন, যেটা বিদআত শিরিক ঢুকায়া জগা খিচুড়ি মার্কে একটা দিন বানাইছিল, যার নাম দিয়েছিল দিন এলাহি। দিন তো একটাই, এটার আবার নতুন নাম কেন পড়বে দিন এলাহি? দিন তো একটাই। ওটার মধ্যে শিয়াদের পরামর্শ গ্রহণ করা, হিন্দুদের পরামর্শ গ্রহণ করা, বিভিন্ন বাতিল ফেরকার পরামর্শ গ্রহণ করা, ওটার মধ্যে সে সব কিছু মিলায়া নতুন একটা দিন মানুষের সামনে উপস্থাপন করেছে। হযরত মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মানে সংস্কারক। প্রতি শতাব্দীতে একজন মুজাদ্দিদ আসেন, প্রতি 1000 বছর পর একজন মুজাদ্দিদ আসেন। এই গত 1000 বছরের মধ্যে যিনি মুজাদ্দিদ ছিলেন, তিনি হচ্ছেন আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল-ফেসানি, দ্বিতীয় 1000 এর মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি। তিনি ওই আকবরের ওই বিকৃত দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা যদি ওই সময় সাহস করে বুক টান না করে দাঁড়াইতেন,
ও ভাই আজকে আমরা দিন পাইতাম না, আজকে মসজিদে আসার সুযোগ হইতো না, আজকে তাদের ওসিলায় এখন আমরা মসজিদে আসার সুযোগ পাইছি। এটার বাস্তব নমুনা হচ্ছে স্পেনের ইতিহাস দেখেন। স্পেনে যেখানে ইসলামের কত চমৎকার চর্চা হচ্ছিল, গোটা দুনিয়া থেকে শুধু মুসলমান না অমুসলিমরা পর্যন্ত শিক্ষার জন্য স্পেন যেত, কারণ তখন তারা জানতো সবচেয়ে উন্নত শিক্ষা ব্যবস্থা হচ্ছে স্পেনে, কারণ তখন সেটা মুসলমান আলিমদের দ্বারা পরিচালিত হইতো। আজকে কোথায় কর্তুবা, এখন হয়ে গেছে কর্ডোবা। সেই কর্তুবার মহান ব্যক্তি শেখ আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবী লিখে গেছেন, এটা এখনো আমরা পড়ি। সেই স্পেনের মানুষ, সেই স্পেনের মানুষগুলো দেখলে এখনো মনে হয় আরে তাদের চেহারার মধ্যে আরবের রং পাওয়া যায়, ওই বাদামি কালার, ওই খাটো খাটো মানুষগুলো, কারো কারো চুল কোকড়ানো, একদম দেখলে মনে হয় যেন আরব। এখনো স্পেনের ওই শব্দগুলো দেখলে আমরা বুঝি এগুলো একসময় আরবি শব্দ ছিল, এখন এগুলোকে পাল্টায়া এখন মুসলমানের ওই ঐতিহ্য সব শেষ করে দেওয়া হয়েছে। ওই স্পেনের মসজিদগুলা, ওই লাল আলহামরা যেটা, এটা এখনো কান্না করতেছে ভাই। ওই দেওয়ালগুলো কান্না করতেছে। মসজিদের দেওয়ালে দেওয়ালে কোরআনের আয়াত লেখা ছিল, সেগুলো এখন জাদুঘরে রূপান্তরিত হয়েছে। মসজিদগুলো গির্জায় রূপান্তরিত হয়েছে। কারণ হচ্ছে সেখানে যে বাদশা ছিলেন তিনি আব্দুল্লাহ, তিনি ওই রানীর কাছে, ওই খ্রিস্টান রাজার কাছে পরাজিত হয়েছেন, কৌশলের কাছে পরাজিত হয়েছেন। মুসলমান কৌশলে পরাজিত তখনই হয় যখন রসুলের এলেমকে ছেড়ে দেয়, রসুলের চরিত্রকে ছেড়ে দেয়। তখন তারা খ্রিস্টানদের কথা বিশ্বাস করে। তারা যদি রসুলের কথা বিশ্বাস করতো তাইলে তো তারা জানতো যে খ্রিস্টানরা কোনোদিন আমাদের বন্ধু হইতে পারে না, ইহুদিরা কোনোদিন আমাদের বন্ধু হইতে পারে না, মুশরিকরা কোনোদিন আমাদের বন্ধু হইতে পারে না। তারা বিশ্বাস করেছে, নিজের জাতির সাথে গাদ্দারি করেছে। স্পেন মুসলমানদের হাতছাড়া হয়েছে, যেখানে ইসলামের সবচেয়ে বেশি দিন চর্চা হইতো, আজকে সেখানে ইসলামের কথা বলতেও মানুষ ভয় পায়। হযরত মাওলানা তকি উসমানী মাদ্দাজিল্লুল আলী তার ওই ভ্রমণ কাহিনীতে লিখেছেন, তিনি যখন মরক্কো থেকে স্পেনে গিয়েছেন, তিনি বলেন আমি সেখানে গিয়া এয়ারপোর্টে যখন নামাজ পড়তেছি সবাই এসে আমার দিকে তাকায়, বলে আমার দিকে যখন মানুষ তাকাচ্ছিল আমার কলিজা ফেটে কান্না আসতেছিল। হ্যাঁ, এটা কি সেই স্পেন যে স্পেনে মুসলমানের ঐতিহ্য জড়িত, কত ইলম আমরা এই স্পেনের আলেমদের থেকে পেয়েছি, এখনো পড়তেছি। এটা কি সেই স্পেন যেখানে নামাজ পড়লে মানুষ কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকায় থাকে, মুসলমানের নামগন্ধ যেখানে নাই? প্যারে হাজরিন, এই উপমহাদেশে এই অবস্থায় হয়তো দিল্লিতেও তো ইসলামের পতাকা উড়েছিল, উঠতো, সেখানেও তো মুসলমান শাসকরা ছিল। আজকের দিল্লিতে যান, ওই লালকেল্লায় যান, আকবরের বাড়িতে যান, কি আলিশান সব বাড়ি যারা গিয়েছেন দেখেছেন, ওই তাজমহলে যান, এগুলা কাদের সৃষ্টি? ওগুলা দেখলে চিৎকার করে কান্না করতে মনে চায় যে মুসলমানদের কত ক্ষমতা ছিল, তখন ক্ষমতা হাতে ছিল, এগুলার কদর করা হয় নাই, আলেমের কদর করা হয় নাই, রসুলের সুন্নাহর কদর করা হয় নাই, এলেমের কদর করা হয় নাই। যখন হয় নাই, আস্তে আস্তে তাদের উপর ইংরেজ শক্তি চেপে বসেছে। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইকে যখন আকবরের ছেলে জাহাঙ্গীর বলেছিল আপনি শুধু বলেন তাজিমি সেজদা জায়েজ, বাদশার সামনে সম্মানসূচক সেজদা জায়েজ, আপনি শুধু এটা স্বীকার করেন, আর কিচ্ছু লাগবে না। আল্লাহু আকবার। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই কি বলেছেন? আমাকে জেলখানায় ফেলে দেন, আমার কোনো আপত্তি নাই, আমাকে মেরে ফেলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু শিরকের পক্ষে আমি কোনো ফতোয়া দিতে পারবো না। আজকে ওই আলেমরা যদি ওই রকম কঠোর অবস্থানে না থাকতেন, প্যারে হাজিরিন, আজকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক হতো না। আজকে কাদের ওসিলায় মসজিদ পর্যন্ত এখনো আসতে পারতেছেন, তাদেরকে কেন শত্রু মনে করেন? আমি চাই এটা আমাদের এখানে, আমি দেখে আসছি আমাদের এখানে আলহামদুলিল্লাহ সরকারের শীর্ষ একজন মানুষ এখানে আছেন, আমি কথাও বলে আসছি। আমার বিনয়ের সাথে আমার নিবেদন, আপনারা এই বিষয়গুলো এখনো দেখেন। আলেমদের সাথে, দিনদারদের সাথে সরকারের কেন দূরত্ব থাকবে? রাজনৈতিক দূরত্ব সেটা ভিন্ন জিনিস, কিন্তু কালিমা ওয়ালা আমরা সবাই, আমরা কালিমার ব্যাপারে সবাইকে এক হইতে পারি না। কেন দূরত্ব থাকবে? কেন মানুষ আলেমদেরকে নিয়ে কটু মন্তব্য করবে? কেন মাদ্রাসা নিয়ে কটু মন্তব্য করবে? আজকে ওই মাদ্রাসাগুলো না থাকলে, আলেমরা না থাকলে, আলেমদের রক্ত যদি না ঝরতো, এই উপমহাদেশে যদি শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি ওই বুক টান করে না দাঁড়ায় যাইতেন, কাসেম নানতুনি বুক টান করে না দাঁড়ায় যাইতেন, ওই শামিলের যুদ্ধে শেখ হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই যদি নিজের জীবনকে উৎসর্গ করে না দিতেন, ও ভাই আজকে আমরা এই দেশে এখনো পরাধীন থাকতাম, এখনো ইংরেজদের অধীনে ওই নির্যাতন, ওই অত্যাচার আমাদেরকে সইতে হইতো। কাদের ওসিলায় স্বাধীন দেশ পাইলাম, তাদেরকে ভুলে গেলাম। কাদের ওসিলায় রসুলের ওই আমানত এখনো আমরা পালন করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য ওই খারাপ অবস্থা, স্পেনের ওই অবস্থা আজও আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমার মনে হয় আল্লাহ হেফাজত করুক। যদি শাসক
শাসক শ্রেণী থেকে আলেমদের দূরত্ব তৈরি হয়, শাসক শ্রেণীর সাথে যদি দিনদারদের দূরত্ব তৈরি হয়, তাইলে নিশ্চিত নিশ্চিত ইতিহাস সাক্ষী, আল্লাহ তাআলা ইতিহাসকে সাক্ষী রেখে কথা বলেছেন। সূরা আল আসর দেখেন, রব্বে করিম বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, মানে ইতিহাস সাক্ষী। ইতিহাস দেখেন, ইতিহাস দেখলে এটাই প্রমাণিত হয়, শাসক শ্রেণীর সাথে যখন দিনদার শ্রেণীর দূরত্ব তৈরি হয়, তখনই ওই দেশের উপর ওই সমস্ত কুলাঙ্গাররা, ওই সমস্ত নাস্তিক মুরতাদেরা, ওই সমস্ত মুশরিকেরা, ইয়াহুদি নাসারারা, তারা আমাদের উপর চেপে বসবে। তখন কিন্তু আপনিও মুসিবতে থাকবেন, আমরাও মুসিবতে থাকবো। আমরা এটা চাই না, আমরা দূরত্ব কমাতে চাই। সমস্যাটা কোথায়? সমস্যা সরান। আমাদের এই লেবাসের কেউ কেউ দেশের বিরুদ্ধে কাজ করতে পারে, তার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন। আমি বারবার এই কথা বলি, সমস্যা কোথায়? একজন দুইজনের জন্য গোটা সমাজ কেন কলঙ্কিত হবে? আমাদের মধ্যে কোনো দূরত্ব নাই, আমরা সব এক বাবার সন্তান, এক কালিমাওয়ালা, এক নবীর উম্মত হইয়া এত ইখতিলাফ, এত অনৈক্য, এত মারামারি, এত ঝগড়া, এত কাটাকাটি, রক্তপাত চলতে পারে না, চলতে পারে না। এই দেশে আমরা এটা দিতে পারি না ইনশাআল্লাহ। আমরা সব এক, রাজনৈতিক কোনো পরিচয় এখানে মসজিদে নাই, মাদ্রাসায় নাই, আমরা সবাই কালিমাওয়ালা, এটাই হোক আমাদের পরিচয়। আমরা গোটা সমাজকে এই উদাত্ত আহ্বান জানাই, ভাই আপনি যেই দল করেন, যেই দল করেন, আলেমকে যদি বকে নিতে না পারেন, নিশ্চিত জেনে রাখেন এই দেশ একদিন স্পেন হয়ে যাবে। আল্লাহ, এইরকম দৃশ্য আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই এদেশের ধর্মপ্রাণ মানুষ দিনকে মহাব্বত করে, রসুলকে মহাব্বত করে, শরীয়তকে মহাব্বত করে। আমরা চাই নিরাপত্তার সাথে, শান্তির সাথে খুদার ইবাদত করব, আল্লাহর মসজিদে আইসা রব্বে করিমের সামনে সেজদা দিব। আল্লাহ, যে সমস্ত অপশক্তি আমাদের আপোষের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিতে চায়, আল্লাহ তাদের হেদায়েত না থাকলে তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আমরা শান্তি চাই, রাজি আছি আমরা আলহামদুলিল্লাহ। রাজনৈতিক পরিচয় যা হোক আমাদের, ওটা বাদ, আমাদের একটা পরিচয়, আমরা সবাই এক, আমরা সবাই মুসলমান আলহামদুলিল্লাহ। এই পরিচয়ে আমরা থাকতে চাই, এই পরিচয়ে কবরে যেতে চাই ইনশাআল্লাহ তাআলা। এই পরিচয়ে রসুলের সাথে আমরা হাসরে উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।